হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখাবো কি করে আপনারা ভিজিটিং কার্ড তৈরি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমাদেরকে প্রথমত একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেওয়ার পরে এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে যেহেতু আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করব, তো আমরা দুইটা আউটপুট লাগবে অবশ্যই। তো এখান থেকে আমরা দুইটা করে দেব। এবং ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 এবং 2 ইঞ্চি। তো যেহেতু আমরা এটাকে প্রিন্ট করব, তো সেহেতু আমরা এটাকে ইঞ্চিতেই রাখবো। তো আমি ইঞ্চিতে রেখে দিলাম। তো এখন আমরা এই ব্লিড অপশন থেকে আমরা এটাকে একটা ক্লিক করে দেবো। তো এটাকে ক্লিক করার পরে আমাদের সব দিক দিয়ে টপ, বটম, লেফট এবং রাইট সব দিক দিয়ে আমরা 0.125 করে ব্লিড করে নিয়েছি। তারপর আমরা যেহেতু এটাকে প্রিন্ট করব, তো এখানে কালার মোডটা আমরা অবশ্যই সেম একে রাখবো। তো যেই রেজুলেশনটা আছে এটা অবশ্যই আমরা 300 করে দেব। তো করে দেওয়ার পরে আমরা ডকুমেন্টসের মধ্যে আমাদের যে কাজটা ছিল এটা সম্পন্ন হয়ে গেল। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে দুইটা আউটপুট শো হয়ে গেল। এটার উপরে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার সময় সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা সেফ এরিয়া নিতে হবে। সেফ এরিয়া নেওয়ার কারণ হচ্ছে আমাদের যেই ডিজাইন করব, আমাদের যেই টেক্সট আছে, মানে ইম্পর্টেন্ট টেক্সটগুলো আছে, আমরা এই সেফ এরিয়ার ভিতরে রাখবো, এটার বাইরে দেবো না। সেফ এরিয়া নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গুলার শিফটটা নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আমাদের যেই স্টক কালারটাকে নান করে দেবো এবং এটাকে একটা কালার দিয়ে দেব। কালার দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব পাথ থেকে চলে যাব অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা -0.25 ইঞ্চি আমরা এটাকে মাইনাস করে দেব। তো এটা আমি করে নিচ্ছি। তো এটাকে করে নেওয়ার পরে আমরা প্রিভিউটা অন করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের সেফ এরিয়াটা কতটুকু নেওয়া হয়েছে বা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা। তারপর আমরা এটাকে ওকে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের যেই শেফটা নিয়েছি আমরা পাথ ফাইন্ডার অফসেট পাথ থেকে, এটাকে আমরা রাইট ক্লিক করবো এটার উপরে। তো রাইট বাটন ক্লিক করার পর আমরা এটাকে ম্যাক গেট করে দেব। তো ম্যাক গেট করে দেওয়ার পরে আমাদের যেহেতু লক অপশনটা চালু আছে, গাইড লক অপশনটা, তো এটা অটোমেটিক লক হয়ে গেছে। তখন এটাকে আমরা আনলক করে দেব। এটা করার কারণ হচ্ছে আমাদের যেহেতু দুইটা আউটপুট, একটা হচ্ছে ফ্রন্ট সাইজ, একটা হচ্ছে ব্যাক সাইড, সেহেতু আমরা ওইটার মধ্যে সেফ এরিয়াটা দিতে হবে। তো এই জন্য আমি একটা সহজ টেকনিক অবলম্বন করব। আমার যে গাইডটা আছে আমি এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি Ctrl+C দিয়ে কপি করব। তো এটাকে আমি কপি করার পরে আমি সেমভাবে আমার যে আউটপুটটা আছে আমি এখানে গিয়ে Ctrl+Shift এবং ভি চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে এটা পেস্ট হয়ে যাবে। তো এখানে সেমভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার লক করে দেবো, যেহেতু আমরা ডিজাইন করবো এখানে, যাতে সমস্যা না হয়। তো এখানে রাইট ক্লিক করে এটাকে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পরে আমাদের আউটপুট নেওয়ার কাজটা সম্পূর্ণ হলো। তো এখন আমরা ডিজাইনটা করব। তো আমি যখন একটা ডিজাইন করব, তখন আমাকে আমার ক্লায়েন্ট একটা লোগো দিবে। এই লোগোর অনুযায়ী আমি ডিজাইনটা করব। তো আমি আগে থেকেই আমার যেই লোগো এবং টেক্সটগুলো আছে আমি আরেকটা আউটপুটে লিখে রাখছি। তো আমি এখানে এইগুলো সবগুলো এখানে নিয়ে আসবো। তো আমি এখান থেকে কপি করে ওইখানে নিয়ে যাব। তো আমি সবগুলোকে সিলেক্ট করে আমাদের যেই মেন আউটপুট আছে আমি এখানে নিয়ে রেখে দেব। তো আমি এখানে রেখে দিলাম। তো দেওয়ার পরে যেহেতু আমাকে ক্লায়েন্ট দুইটা কালার দিয়ে দিয়েছে, তো আমি ওই কালার অনুযায়ী আমরা ডিজাইনটা করব। তো এই জন্য প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব।
তো আমাকে ক্লায়েন্ট বলে দিয়েছে যে এখানে তুমি গ্রেডিয়েন্ট ইউজ করো, তো আমি এই জন্য গ্রেডিয়েন্ট ইউজ করব। তারপর আমি শেফটা নেওয়ার পরে এখানে আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের যেই গ্রেডিয়েন্ট কালারটা আছে আমি এখানে অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমি গ্রেডিয়েন্টের যেই কার্সরটা আছে এটাতে ক্লিক করে আইড্রপারটা সিলেক্ট করে আমরা শিফট চেপে ক্লিক করব। করার পরে আবার দ্বিতীয় কালারটা আমি এখানে দিব, দ্বিতীয় যেই কালারটা আছে তো আমি এখানে আবার সেমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা টাইপ অপশন থেকে আমরা এটাকে রিডিউল করে দেব। তো আমি দিয়েছি, দেওয়ার পরে এটাকে একটু কমিয়ে দিব, একদম হালকা করে দিব। তো দেওয়ার পরে আমার যে এখানে ইয়াটা আছে, আমি যে নামটা আছে নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু নিচে আছে এটাকে উপরে ওঠানোর জন্য আমরা রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে আমরা ফন্টে ক্লিক করব, তাহলে এটা সামনে চলে আসছে। তো আমি যেই লোগোটা আছে আমি ওইটার মতোই করে ডিজাইনটা করার চেষ্টা করব। তো আমি এটা ডিজাইনটা করছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখন এইগুলা সবগুলো বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন লোগোর কালার অনুযায়ী আপনার ডিজাইনটা করার জন্য, তাহলে আপনার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এবং যে ফন্ট ইউজ করবেন সেই ফন্টটা খুবই একদম ক্লিয়ারলিভাবে বোঝা যায়, ওই টাইপের ফন্ট আপনারা ইউজ করবেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। তো আমি এটা করে নিচ্ছি এবং এখানে একটু লোগোটা বসিয়ে দিচ্ছি। তো আমি যে ফন্টটা এখানে ইউজ করতেছি এটার নাম হচ্ছে লেটো। তো এই ফন্টটা আপনারা ইউজ করবেন। এই ফন্টটা খুবই একটা ভালো একটা ফন্ট, বিশেষ করে যারা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন তাদের জন্য এটা খুব বেস্ট একটা ফন্ট। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যত জুম করে কাজ করবেন তত স্মুথ হবে, যত জুম করে কাজ করবেন তত স্মুথ হবে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যেই ব্যাকসাইডটা আছে ওইটার মধ্যে আমাদের যে লোগোটা আছে ওইটা করে একটা ওয়াটারমার্ক দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমরা এটাকে প্রথমত এটাকে আমরা আউটলাইন করে নিলাম। তো করার পরে এখানে এটাকে আমরা অল্ট চেপে কপি করলাম। করার পরে আমরা এখন কন্ট্রোল ডিতে প্রেস করব, তাহলে সমানভাবে কপি হবে এবং পেস্ট হবে। তো আমি সবগুলো করে নিচ্ছি। করার পরে এটাকে আমরা লক করে দিব, আমাদের যেই ব্যাকসাইডে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমরা লক করে দেব, সবগুলোকে আমরা লক করে দেব। পরে সবগুলোকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে অল চেপে আবার আমরা কপি করব। কপি করার পরে আবার কন্ট্রোল ডিতে প্রেস করব। করার পরে আমরা কি হবে সমানভাবে একদম এটাকে বসে যাবে এখানে। তো এটাকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিব যাতে করে হালকা হালকা করে বোঝা যায়। তো আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। ডিজাইনটা আছে এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা মকআপ করলে আরও সুন্দর দেখা যাবে। তো এটাকে আমি মকআপ করে নিলাম, এখন দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর লাগছে। তো এরকম আরও সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং কমেন্ট করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।